হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি চলছে। বিভিন্ন দাবি জানিয়ে এই কর্মবিরতি চলছে। নিয়মিত চাকরি চাই। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ওয়ার্কশপ এলাকায় অবস্থিত হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে এই কর্মবিরতি শুরু হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, নিয়মিত চাকরি চাই, মুক্তি থেকে মুক্তি চাই। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। বঙ্গবন্ধুর বাংলায় মুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, নিয়মিত চাকরি চাই, বৈষম্য থেকে মুক্তি চাই। চুক্তি চুক্তি মুক্তি মুক্তি চুক্তি চুক্তি। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। চুক্তি চুক্তি মুক্তি মুক্তি। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, জননেত্রী শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। চুক্তি থেকে মুক্তি চাই, বৈষম্য ঠাঁই চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, জননেত্রী শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই। আজকের যে দাবি, আপনাদের যে যৌক্তিক দাবি, এই দাবির প্রসঙ্গে আপনারা কে একটু বিশদভাবে বলবেন। এটা এই লাইভটা দেশবাসী দেখতেছে, আপনারা এই দাবিগুলো আপনারা যদি আজকে কেন আপনাদের এই কর্মবিরতি, এই কর্মবিরতির এই বিষয়টা কি, স্লোগান দেওয়া হচ্ছে, ঠিক আছে, এখানে আপনারা দাবিটা একটু বলেন। কেউ কথা বলবেন না। যেমন আমি মিটার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক হিসাবে এখানে 2002 সাল থেকে চাকরি নিয়েছি, 2002 সাল থেকে আছি। তো মূল কথাটা হচ্ছে একই পদে নিয়মিত আছে, আবার চুক্তিভিত্তিক আছে। এই যে বৈষম্য যেটা, এটা আমরা মানব না। আমাদেরকে চুক্তি থেকে মুক্তি দিতে হবে, নিয়মিত চাকরি দিতে হবে। তারপরে আমাদের এবারে স্যারদের থেকে শুরু করে একবারে নিচ পর্যন্ত অনেক বৈষম্যর শিকার, যেখানে আরবির কর্তৃক তারা 2 দিনের ছুটি বুক করে আমাদেরকে 1 দিনের ছুটি দেয়। তারপরে ওরা 700 ইউনিট বিদ্যুৎ নেয়, আমাদেরকে তাদের আরো অনেক সমস্যার সম্মুখীন। এটা থেকে আমরা মুক্তি চাই। 5% আমাদেরকে সরকার ঘোষণা করেছে, কিন্তু আমাদেরকে 5% দেওয়া হয় নাই। এই যে বৈষম্য, এটা থেকে আমরা মুক্তি চাই। এখন এই আজকে আপনারা কর্মবিরতি শুরু করেছেন, ঠিক আছে, এখন দাবি আপনাদের পূরণ হলো না, তার পরবর্তীতে কি কোনো কর্মসূচি আপনারা দিবেন কিনা? পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, পরবর্তী অবস্থা নেওয়া হবে। আমাদের দাবি যদি না মানা হয়, আমরা লাগাতার কর্মবিরতি যাব। তাহলে বিদ্যুৎটা একটা প্রয়োজনীয় জিনিস। আপনারা যদি কর্মবিরতিতে থাকেন বা আপনাদের দাবি আদায়ে যৌক্তিক বিভিন্ন কর্মসূচি দেন, তাহলে তো আমার যে যারা বিদ্যুৎ সরবরাহ হয়, এটা কি সমস্যা হতে পারে কিনা? বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আপনারা আপনাদের যে যৌক্তিক দাবি, আপনারা বিভিন্ন কর্মসূচিতে থাকবেন। যদি দাবি পূরণ হয়ে যায়, তাহলে আপনারা আপনারা যে যেখানে আছেন কর্মস্থলে আপনারা চলে যাবেন। মূলত আমাদের মিটার রিডার উপরে বেশি বৈষম্যের সৃষ্টি হয়, একটু বেশি বৈষম্যটা সৃষ্টি
ছুটি হয় আমাদের, এবং দেখা যাচ্ছে আমাদের সর্বক্ষেত্রে আমাদেরই কাজের প্রয়োজন, কিন্তু সুযোগ সুবিধার ক্ষেত্রে আমাদের কোনো আর সেখানে প্রয়োজন হয় না। তাদের ছুটির বেলায় বলেন, সরকারি ভাতা বলেন, এই বিদ্যুৎ বিলের ব্যাপারে বলেন আমাদের, এবার 5% আমাদের একটা দিচ্ছে সেইটার ব্যাপারে, কিন্তু সব ক্ষেত্রে আমাদের বৈষম্য। একই প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে 5 আইটেমের আপনার সিস্টেম জি বলেন, বলে যান। সিস্টেম দেখা যায় আমাদের বেলা আমরা সব ক্ষেত্রে আমরা দৌড়াদৌড়ি করি কাজ সব ক্ষেত্রে, কিন্তু দেখা যায় আমাদের বেলায় বৈষম্য। আপনার কথা আমি বুঝতেছি, যেটা আপনারা মাঠে কাজ করেন, আপনারা মূল বিষয়টা বিদ্যুৎ সরবরাহের যে মূল বিষয়টা আপনারা এটা শ্রম দিয়ে যাচ্ছেন। শ্রম দিয়ে আপনাদের দাবি হলো আপনাদের যে এই যে আপনারা উপস্থাপন করেছেন এগুলো যেন এই কর্তৃপক্ষ বাস্তবায়ন করে দেয়। যেমন আমাদের চাকরি শেষে আমরা যে দুবেলা ভাত খাবো বাচ্চা কাচ্চা নিয়ে, আমরা সেটা খেতে পারবো না, আমরা আমাদের আবার সেই পথে আমাদের ভিক্ষা করতে হবে। 9 বছর পরে আমাদের আর কোনো ভ্যালু থাকবে না। 9 বছর পর চাকরি ছাড়াই আমাদের নতুন 1 বছর ভিত্তিক চুক্তি চাই, তার মধ্যে 3 ধরনের। আমাদের মধ্যে আমাদের বড় ভাই এসে 3 বছর করে, এক পিবিএস 9 বছর, আমাদের এক পিবিএস 1 বছর করে চুক্তি ভিত্তিক, কিন্তু তারপরেও চুক্তি ভিত্তিক, কিন্তু আমরা এই নতুন ঢোকাকালীন কিন্তু তাদের চেয়েও আমরা আরো বেশি বৈষম্যের মধ্যে শিকার আছি, যে আমাদের দাবিগুলি মেনে নেওয়ার লাগে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। এখন কর্মবিরতি দিচ্ছি, পরবর্তীতে আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা আরো কর্মবিরতি দিব। আর তারপর মাঠের ক্ষেত্রে আমাদের বলা আছে 2000 করা, আমরা 2800 3000 করতেছি। তারপরেও আমাদের মনে করেন যে বৈষম্যগুলা মনে করেন এটি বলার মতন না। আর আমরা নতুন 1 বছরের চুক্তি, কিন্তু আমাদের পারিবারিক ক্ষেত্রে, আমাদের বৈবাহিক জীবনে, আমাদের যে জীবনে যে গুলো আছে ত্রুটিপূর্ণ আছে, মানে আমাদের যে এখন আমাদের বিবাহিত বয়স সময়, যে আমরা এখন যদি কোনো পাত্রী আসে, পাত্রীপক্ষ আমরা চলে যাই, কারণ ছেলে কি করে, চাকরি করে শূন্য আসে, ভালো কথা, কিন্তু ছেলে চাকরি করার পরেও চাকরি কিভাবে নিয়ম কি, এই ছেলে চাকরি করে মিটার রিডার চুক্তিভিত্তিক, মানে চুক্তিভিত্তিক ঠিক আছে, 1 বছর চুক্তিভিত্তিক, 1 বছর মানে 1 বছর ছেলে চাকরি নাই, কি করবো, আবার কেটে কামারে কাজ করবো। আমাদের মনে করেন যারা এখন বর্তমানে আমরা ঢুকছি, তাদের নিচের পক্ষে কমসে কম শিক্ষা যোগ্যতা ইন্টার পাসের কম না, কিন্তু মনে করেন আগে আমাদের এই বড় ভাইরা ছিল, শুনতাম 8 পাসেরও ছিল, কিন্তু আমরা যারা ঢুকছি এত পড়ালেখা কইরা, কিন্তু আমাদের কর্মকর্তা আমরা স্বীকার করি, মানে আমাদের এটা ঢুকাটা আগেও উচিত ছিল না, কিন্তু তারপরেও আমরা যেন কি করবো বা যেন একটু পরিবারের দায়িত্ব নেওয়াতে আমরা কাজে ঢুকছি। পরিবারের বড় সন্তান আমি, তারপরে এমনও আছে পরিবারে হাল ধরতে হইব, এই প্রচেষ্টায় ঢুকছি। এখন আমরা বিবাহিক জীবনে আসছি, মানে তারপর ফ্যামিলিতে কোনো আসলে ওরা চাকরির ধরন দেখে বলে না ওই ছেলের কাছে মেয়ে বিয়া দিয়ে হতো না, পরবর্তীতে মেয়ের এটা না বলে না, মেয়ের সময় হয়েছে না, পড়ালেখা করে মেয়ের ভবিষ্যৎ আছে অন্য কিছু, মানে পরবর্তীতে বিবাহ ভাঙ্গা যায়। আরো অসংগঠিত কাজ আছে যা বলার মতন না, কিন্তু সত্য প্রকাশ করা যায় না। কিন্তু আমাদের দাবিগুলি যেটা চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, আর সোনার বাংলায় বৈষম্যের যে ঠাঁই নাই, এটাই আমরা চাই, আমাদের দাবি এটাই। কিছু বলেন। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, আমাদের একটাই দাবি, আমাদের নিয়মিত চাকরি হোক। আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার, আমরা চাই আমাদের বৈষম্য দূরীকরণ হোক এবং আমাদের চাকরি নিয়মিত করা হোক। একই ধরনের কাজ করতেছি, সবকিছু একই ধরনের, সব কাজ এক ধরনের, কিন্তু বৈষম্য কেন? এই বৈষম্য, এটা তো স্বাধীন রাষ্ট্র। হ্যাঁ, স্বাধীন রাষ্ট্রে এইসব বৈষম্যের শিকার আমরা কেন হব? 800 টাকা মজুরিতে আমরা কাজ করি, একদিন কাজে না আসলে ওই মজুরি আমরা আর পাই না। মানে যেদিন কাজ করবেন সেদিনই মজুরি। কাজ করি ঠিকই মাসিক ভিত্তিতে, আমরা কাজ করি 30 দিনের শিডিউলে, কিন্তু আমরা যদি একদিন অসুস্থতা জনিত কারণে যদি আমরা মানে ছুটিতে থাকি, আমাদের কাজটা ঠিকই পড়ে থাকে, কিন্তু আমরা বেতনটা কর্তন হয়। এই বৈষম্যগুলো আসলে দূর করা উচিত। আর তাছাড়া আমরা পাশাপাশি টেবিলে আমরা নিয়মিত আর কাজ নাই মজুরি না, আমরা ইভেন আমরা চুক্তিভিত্তিকও না, আমরা যদি চুক্তিভিত্তিক হতাম তাহলে কিছু সুবিধা পেতাম, আমরা শুধু দৈনিক মজুরিটাই পাই। আর যা যা সুবিধা পাই, এই যে বোনাস, পেনশন পাবেন না, ইভেন আমরা জানি না আমাদের চাকরিটা কত দিনের। আজকে
যদি মানে প্রয়োজন না থাকে, আমাদের যদি আপনি কতটুকু লেখাপড়া করছেন? আমরা সবাই এখানে বিএসসি কমপ্লিট করলাম আর মাস্টার্স অনেকেরই কমপ্লিট আছে এখানে। মানে আমরা সবাই এখানে যোগ্যতার দিকে আমরা কেউ পিছিয়ে নেই, কিন্তু আমরা এইখানে এসে এই একটা সিস্টেমে আমরা মানে অনেক পিছিয়ে আছি। আর আমরা বাসায় যে পড়াশোনা করবো এই সুযোগটা নেই, কাজের প্রেশারে ঠিক রেডি হতে হয় প্রতিদিন 7টা থেকে। তো অনেক সময় দেখা যায় অফিসে এই সমস্যা সেই সমস্যা, তাড়াতাড়ি আসতে হবে, তথ্য দিতে হবে, বিভিন্ন কারণে অফিসে একটা অজুহাত দেখায় আমাদের। প্রতিদিন অনেক সময় দেখা যায় 9টার আগে অফিসে আসা লাগে, আর যেতে যেতে ওর দেখা যায় আমাদের 9টা to 4টা। তো আমরা দেখা যায় যে আমরা অনেক সময় 7টাও বাজে 8টাও বাজে আমরা বাসায় কাজের যেতে তাগিদে ঠিকই প্রতিদিন। আমরা সব দায়িত্ব পালন করতেছি, কিন্তু আমরা সেই ক্ষেত্রে আমরা সেই সুবিধাটা পাচ্ছি না। আমাদের তো পাওয়া উচিত, কারণ আমরা যেহেতু মানে আমাদের এই ফ্যামিলির কথা চিন্তা করে যেহেতু আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি, বা আমরা যেহেতু সোচ্চার আছি, আমাদের দিকটাও একটু দেখা উচিত। আমরা 5 বছর হয়ে গেছে, যারা নিয়োগ হয়েছিল তারা 5 বছর হয়ে গেছে। আমরা কেমন আছি, কিভাবে আছি, আমাদের কোনো কোনো দাবি দাবা আছে না, বা আমরা কিভাবে কাজগুলো করতেছি, আজ পর্যন্ত কোনো কি হয় নাই। আমাদের বা কোনো প্রকার ট্রেনিংও দেওয়া হয় না, ট্রেনিং ছাড়াই আমাদেরকে সব করে যাচ্ছে। প্রথম থেকে যখন আমরা জয়েন দিছিলাম তখন থেকে একটা কোনো ট্রেনিং নাই, কোনো ধরনের কথাবার্তা নাই, এমনিতে আমাদের শিডিউল ধরাই দিচ্ছে। 12,000 প্লাস আপনার সরকারি আছে, সেট আছে। তো ওইগুলো তো ট্রেনিং ছাড়া আমি যখন জয়েন করছি, আমরা যারা জয়েন করছি তখন আমরা জানতাম এগুলো শুধু নিয়মিত করে। অন দেখা যায় আমাদের উপরই সব চাপ। তারপর তারা কিছু বলে, তারা বললে যে তোমরা তো জেনে শুনে আসছো। তাহলে আমরা যখন জেনে শুনে আসছি, আমি তো জানতাম, আমরা যারা জানতাম যে এটা ডেলি যাবো, তো টাকা পাবো, ডেলি না দিলে টাকা পাবো না। দেখা যায় প্রতি মাসের একটা শিডিউল ধরাই দেয়, প্রত্যেকটা মাসের একটা শিডিউল। তারপরে সরকারি আপনার সেচের বিল সবকিছুই তারা আমাদের উপরে চাপিয়ে দেয়। আর যদি বলি যে এটা সেটা তোমরা তো জেনেই আসছো, তোমরা যে কাজ নাই মজুরি তোমরা জেনেই আসছো, তো অন্যজন এটা আমাদেরকে বৈষম্য স্বীকার করাচ্ছে। এটা কি বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে কি জননেত্রী শেখ হাসিনার দেশে কি এটা খাটে? আপনারাই বলেন, এটা কোন ধরনের বৈষম্য? একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, এই রাষ্ট্রে কি এই ধরনের বৈষম্য শিকার হয়? তাছাড়া আমরা এখানে যারা আছে প্রত্যেকেই আছে অনার্স মাস্টার, কেউ ম্যাথ থেকে ইংলিশ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। আমরা তো বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে এত ভালো পড়াশোনা করে এত একটা বৈষম্য শিকার হবে কোনোদিন কল্পনাই করি নাই। আচ্ছা, আপনারা তো অনেকে কিন্তু লেখাপড়াও চালিয়ে যাচ্ছেন কষ্ট করে, না? আপনারা এখানে তখন আমি পড়তে করতাম, তখন এই বিদ্যুৎ অফিসে তাই কে দেখা যেত যে আমি আমার পরীক্ষা যখন শুরু হয়েছে একদিন আগে থেকে পরীক্ষার ছুটি নিয়ে আমি আবার পরের দিন আইসা আমার অফিসের শিডিউল কাজ শেষ করতে হয়। কারণ আমার কাজ যখন আমার করতে হয় তখন দেখা যায় মাথায় অফিস, আমি যখন পরীক্ষা হলে বসি তখন মনে হয় ওই যে এই বইটা রয়েছে ওই তারিখের ভিতরে দেওয়া লাগবে। আমাদের একটা মান্থলি শিডিউল থাকে, তো আমাদের 30 তারিখের ভিতরে সবকিছু শেষ করতে হয়। তখন পরীক্ষা হলে যখন এটা মনে হয়, অনেক সময় মনে হয় কি যে একটা চাকরি করলাম, কেন ঢুকলাম? আমার সাথে আমার অনেক বান্ধবী আছে, এগুলোর থেকে একদিন জয়েন দিয়ে, আমার এমনও বান্ধবী আছে একদিন জয়েন দিয়ে সে চাকরি থেকে প্রত্যাহার হয়েছে। কিন্তু আমি আমার একটু পিছুটান আছে, ওই যে আমি পড়াশোনা করছি, ফ্যামিলি থেকে এত টাকা বুঝিনি তো। বর্তমানে বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম এতই বাড়ছে যে দেখা যায় অনেক সময় যে ফ্যামিলির এটা সেটা ক্রাইসিস থাকতেই পারে, প্রত্যেকটা ফ্যামিলি ক্রাইসিস থাকতে পারে। কারণ বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে এতই দ্রব্যমূল্যের দাম বাড়ছে যে আমরা যারা বৈষম্য শিকার হচ্ছে, এই টাকাটা আমাদের চলছেই না। তাছাড়া অনেকে 5%, আমাদের যারা নিয়মিত আছে তারা 5% কোনোদিনও পাচ্ছে, আমরা তো তাই পাচ্ছি না। তো আমরা কি তারপর আপনারা এই চাকরিতে আছেন? চাকরিটা করতেছি কারণ আমাদের পিছন আছে, জীবন জীবিকার তাগিদে আমরা এখানে আছি। এরকম না যে আমরা কেউ কোয়ালিফাইড না, আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসছি এখানে এসে কমপ্লিট করছি, তাও আমরা এই বৈষম্যের শিকার। ওনারা আমাদের মানে কোয়ালিফিকেশন নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না, তাও আমরা এই বৈষম্যের শিকার। এগুলো তো ঠিক নাই। এই পল্লী বিদ্যুতের মতো একটা জরুরি সেবা প্রতিষ্ঠানে আমরা এরকম পুরোপুরি অস্থায়ী ভিত্তিতে একটা নিয়োগ এই পোস্টে চাকরি করতেছি, কিন্তু সবকিছু সমান কাজের বেলায় আমরা কেন সুযোগ সুবিধা পাবো? আবার কোনো কিছু বললে তারা বলবে কি এখানে কোনো আমি নেগেটিভ বা পজিটিভ বলতেছি না, জাস্ট বলতেছি। কোনো কিছু বললে তারা বলে তুমি তো জেনে শুনে আসছো, ভালো লাগলে চাকরি ছেড়ে চলে যাও। তারা কেন এই ধরনের কথা বলবো? আজকে যদি এটা না হতো তারা তো এত বড় সুযোগ পাইতো না, কারণ তারা তো আমাদের মতন, তারা চেয়ে বরং আমরা কাজ করতে। আপনারা কাজ করছেন মাঠে, তারা চেয়ে আমরা বেশি কাজ করি না। আমরা বলতেছি আপনারা মূল কাজটা আপনারা করতেছেন। আমাদের বিলিং এ কাজ করি, আমরা কম্পিউটারে বিলিং সহকারী, কাজ নাই মজুরি নাই। আমাদের নামের সাথে একটা টাইটেল আছে, কাজ নাই মজুরি নাই। মানে অনেকে আমাদের আবার বলে খানা
কামনা, এই শব্দটা যখন শুনি সত্যি অনেক খারাপ লাগে। মানে বিভিন্ন কথাবার্তা আসে। আসলে মানে অনেক আসে, আমরা অবহেলিত, পুরোপুরি এক অবহেলিত। ধরনের বৈষম্য শিকার হয়ে আমরা অবহেলিত। দিয়ে কাজ নাই, মজুরি নাই, কিন্তু কাজ আছে, মজুরি নাই কিন্তু অনেক ক্ষেত্রে। ওই অর্থনৈতিক দিক থেকে যদি আমরা ভাবি, তার চেয়ে আমরা অনেক অনেক অ্যাভেলেবল আমাদের যোগ্যতা আছে, অনেক আমরা ভালো পজিশনে যেতে পারতাম, কিন্তু অনেক ফ্যামিলি পিছু টান ক্রাইসিসের কারণে আমরা ওই চাকরিতে জয়েন দেওয়ার পরে আমরা আর বের হতে পারছি না। যাই হোক, আপনাদের এই দাবি যৌক্তিক, এই দাবি যেন পূরণ হয়। আমি এমএমসি লাইভের মাধ্যমে, আমি একজন সংবাদকর্মী, আমি খবর পেয়ে এসেছি আপনারা এখানে কর্মবিরতি পালন করতেছেন বিভিন্ন যৌক্তিক দাবিতে, যে দাবির পিছনে যুক্তি রয়েছে। হ্যাঁ, এবং আপনারা এই যে বললেন এগুলো যেন কর্তৃপক্ষে আমলে নিয়ে আপনাদের এগুলো দাবি পূরণ করেন, এই দাবিটুকু করছি। আপনাদের সকল এই যারা এখানে কর্মবিরতি এবং যারা অন্যান্য স্থানীয় কর্মবিরতি পালন করছেন, তাদের দাবি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, এই দাবিটুকু রাখবো।